গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে শান্তনু ঠাকুর তার বাড়িতে একটি চিঠি এসেছিল। সেই চিঠিতে হুমকি দেওয়া হয়েছিল যদি সিএ চালু হয় তাহলে ঠাকুর বাড়ি নাকি উড়িয়ে দেওয়া হবে। লস্করে তৈবার পক্ষ থেকে সেই চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির জন্য কিন্তু সিবিআই তদন্তের দাবি করছেন শান্তনু ঠাকুর। হুমকি চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে, চিঠিতে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। অমিত শাহর সঙ্গে কথাও হয়েছে শান্তনু ঠাকুরের। স্বরাষ্ট্র দপ্তরে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে জানিয়েছি বিষয় নিয়ে। আমি এর পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই। তস্করি লাইবার মতো একটা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী কোথা থেকে এলো সেটা আমাদের জানা উচিত। কারা এই থ্রেটটা করলো এটা নিয়ে সিবিআই তদন্ত হোক। আর এদিকে এই ঠাকুরনগরী বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে, কারণ বড়মার ঘর কার দখলে থাকবে এই নিয়ে উত্তপ্ত ছবি তো আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে আজকে একটু আবেগপ্রবণ ছবি ধরা পড়লো। শপথ নিতে যাওয়ার আগে, মানে মমতা বালা ঠাকুর যিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, তারা যে শপথ ছিল সেই শপথ নিতে যাওয়ার আগে মমতা বালা ঠাকুরের চোখে জল, কারণ বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘরের বাইরে তিনি প্রণাম করছেন, ঘরের ভিতরে ঢুকতে পাচ্ছেন না। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনু প্রসঙ্গে নালিশ জানাবেন বলেও জানিয়েছেন মমতা বালা ঠাকুর। আজকে আমি শপথ গ্রহণ করতে যাব, আজকে আমার নিজের ঘর থেকে আমি বেরোতে পারছি না, রাতে আমি ঘুমাতে পারছি না, অন্য ঘরে আমার যেখানে স্টোর রুম সেখানে আমার ঘুমাতে হচ্ছে। আমি না আমার ঘরে ঢুকতে পারছি, না আমার জিনিসপত্র বের করতে পারছি। আমি যে জুতো পায়টা দিয়ে যাব, আজকে আমার মেয়ের জুতো পায়ে দিয়ে আমার যেতে হচ্ছে পার্লামেন্টে। এটা কতটা বেদনাদায়ক সেটা ভাষায় প্রকাশ করতে হবে না। আমার যেটা আনন্দ যে মতুয়াদের ভিতরে প্রথম কেউ রাজ্যসভায় যাচ্ছে মতুয়াদের প্রতিনিধির থেকে এবং ঠাকুর বাড়ির থেকে, কিন্তু এই যন্ত্রণা জ্বালানি আমার যেতে হচ্ছে না, মনে আনন্দ না কিছু। এ সমস্ত কান্নাকাটি করে কোনো কাজ হবে না। যে কর্ম উনি করেছেন, যে নিষ্ঠুরতা উনি করেছেন মতুয়াদের সঙ্গে, ওনার কর্মফল আগামী দিনে ভুগতে হবে। নাটকের ঠিক আছে, হয়তোবা পিএইচডি করেননি ড্রামাতে, কিন্তু ড্রামার সে পিএইচডি স্বীকৃতি পেয়ে গেছেন অলরেডি। কিন্তু কতটা নটোরিয়াস, কতটা ভয়ঙ্কর সেটা আশপাশের লোক জানে, মতুয়া সমাজ জানে, আর আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ জানবে। পবিত্র ঘর বড়মার, সেখানে এসে ভারতের প্রধানমন্ত্রী ওখানে এসেছিল, আমার চিফ মিনিস্টার সেখানে এসেছিল। ওই ঘাটটায় কেন তালা পড়লো? তার জন্য আমি চাইব যে একবার হলো তার সঙ্গে দেখা করে যে আপনি কাকে সাংসদ করেছেন। আপনি বলছেন নারী সুরক্ষা, আপনি বলছেন নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, ভারতের প্রধানমন্ত্রী যেটা বলছে, সেখানে আমি চাইবো যে তাদের সঙ্গে আমি একবার মিট করার জন্য, যে আমি তাদের আমার যে যন্ত্রণা ব্যথা সেই যন্ত্রণার কথাটা তাদের আমি জানাতে চাই। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করবো। সেটা আমি রাষ্ট্রপতির কাছে আমি মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা বলেছি।